আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি গাইস আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। আমি গাইস তোমাদের ভাই অনেকটাই ভালো আছি গাইস, আজকে অনেকটাই খুশি। কেন গাইস? কারণ আজকে যাচ্ছি জিয়ার কলেজে গাইস। তারপর গাইস আমরা এখান থেকে গাইস কলেজে, তারপর গাইস আবার স্কুলেও যাচ্ছি, কারণ কলেজ স্কুল দুইটা একসাথেই তো গাইস। পরে গাইস আমরা মানে এতটাই খুশি আজকে, কারণ আজকে আমার বড় ভাই একবার বড়টার বিদায় অনুষ্ঠান গাইস। কারণ আজকে তার কলেজে আজকেই তার লাস্ট দিন, আজকে তাদের বিদায় অনুষ্ঠান, তারপরে তাদের ফাইনাল পরীক্ষা হবে গাইস। পরে গাইস দেখতে দেখতে আমার ভাইটা ভার্সিটিতে উঠে যাবে গাইস। দেখতে গাইস কতটা বড় হয়ে গেল গাইস। মানে ভাই কইতাছি ভাই, কারণ আছে, কারণ আমি ব্লগ বানাচ্ছি। আমি কিন্তু বাইরের কাছ থেকে ছোটই, কিন্তু তোমাদের কাছ থেকে বলতেছি দেখতে দেখতে বড় হয়ে গেছে। না, বড় তো হয়ে গেছে। আমি যেহেতু ভাইয়ের পরে জন্মাইছি, ভাই তো আমার আগেই জন্মাইছে, তাহলে ভাইয়া তো অবশ্যই বড়। দেখতে দেখতে বড় হয়ে গেছে। আমি যখন অর্ধেককে ছিলাম তখন দেখছি আস্তে আস্তে ভাইয়া বড় হইতেছে। আল্লাহ বুঝালো বাকিটা। পরে গেছে আমরা গেছে আইসা বললাম একটু হল রুমে আসে গেছে, একটা ভেসে দেখার লাগে গেলাম গাইস। পরে সরি বললাম, পরে ভাইয়া বলছে এসে ভাই সমস্যা নেই। পরে গাইস এই হল রুমে আসার কথা ছিল, বলছিল এই হল রুমে অনুষ্ঠান হবে, ভুলবেলা গাইস ঢুকে গেছি অন্য হল রুমে। মানে পরে যা সঠিক হল রুমে ঢুকলাম। এখন গাইস আমার ভাইয়া কোরআন তালাওয়াত করবে। তোমরা গাইস আমার ভাইয়ের কোরআন তালাওয়াতটা শোনো। পরে গাইস দেখতে দেখতে আমার ভাই নেমে গেল গাইস। পরে গাইস এখানে আরেকটা আপু মনে করেন স্টেজে উঠে গেছে। এখন দেখতে দেখতে আবার আমার ভাইয়ের পালা এসে বললো এবার সে বক্তৃতা দিবেন, শুনুন। আসসালামু আলাইকুম। সম্মানিত অপু মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, পরে গেছে দেখতে আবার হল রুম থেকে আমরা কলেজ ভবনে এসে বললাম গাইস, কারণ ওইখানে গাইস এতটা গরম ছিল, আবার এখানেও গাইস অনেকটা গরম। কারণ গাইস ওইখানে পুরো বক্তৃতা শুনাইলাম না, শুনাইলে আবার তোমার বোরিং ভিডিওই দেখবে না গাইস। পরে গাইস আস্তে আস্তে তোমার ক্ষুধা লেগে গেল ভাই, অনেকটাই ক্ষুধা লাগছে। পরে এখন বাজে অ্যারাউন্ড 2টার মতো এরকম প্লাস বাজে গেছে গাইস। পরে ভাই গলাটা আজকে ভাই গেছে ভাই, কিছু মনে করো না। পরে গাইস আস্তে আস্তে নিচে সবাইকে খাবার দিচ্ছিল। পরে মনে করো গাইস ওইখান থেকে আমরা এখন গাইস নামতেছি। এখন কলেজ ভবনের উপরে একদম টপে গেছিলাম মাত্র গাইস। এখন খাওয়া দাওয়া করে উঠলাম। পরে এখন আবার দেখতে দেখতে তোমার একটা ক্লাসরুমের ভিতরে এসে বললাম, মানে এটা কলেজের না, এটা কলেজ না, সরি এটা স্কুলের ক্লাসরুম গাইস। পরে এই স্কুলের ক্লাসরুমের ভিতরে এসে বললাম। পরে গেছে এবার পুরস্কার দেওয়ার সময় এসে পড়লো। এখন আমার ভাইয়াকেও পুরস্কার দিবে। পরে সাথে অনেক মানুষ আছে ওইখানে, সবগুলোকে দিবে গাইস। শুধু এমন যে না আমার ভাইয়াকে দিবে, ওইখানে অনেক অনেক হাজার হাজার মানুষ ছিল গাইস। ওদের সবাইকে একটা একটা করে পুরস্কার দিচ্ছে গাইস। এই যে গাইস, এই যে প্রথম পুরস্কার, এই যে দ্বিতীয় পুরস্কার, এই যে তৃতীয় পুরস্কার গাইস। পরে গাইস পুরস্কার থেকে কিছুক্ষণ ভাইয়ারে পচাইলাম, মানে সেই লেভেলের পচাইলাম। পরে গেছে আমার ছোট পিচ্ছিটারও পচাইছি কিচ্ছুক্ষণ। পরে গেছে দেখলাম শয়তানি করা শুরু হয়েছে, মানে এরা শয়তানে লার রে, পিছন দিয়ে লার রে শয়তানে। পরে গেছে লাড়ি দেখে, মানে শয়তানের লাড়ালাড়ি দেখে আমার একটু লাড়তে মন গেছিল। পরে ভাইয়ের মুখটা একটু লাইরে দিলাম। পরে চিন্তা করতেছি 3টাতে কুন্না মারান যায় গেছে। পরে গেছে আমরা স্কুল থেকে আইসা বললাম গেছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি গেছে। আমার গাইস আজকের ব্লগটা যারা যারা দেখছো গাইস প্লিজ একটা ফলো, একটা লাইক দিও গাইস। ইভেন কি এই ইদানিংকাল দেখছি গাইস খুবই মানুষরা আমাকে ভালোবাসা দিচ্ছে গাইস, এভাবে দিয়ে দিও গাইস। এদিক দিয়ে প্লেট ধরে গেছে, আমি বাসার দিকে উঠে পড়লাম। আমার ব্লগটা যারা যারা দেখছো গাইস একটা ফলো দিয়ে দিও গাইস, একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও গাইস। আজকের মতো আমার ব্লগটা গাইস যাদের কাছেই ভালো লাগছে, আমার মিনি ব্লগটা, তোমরা যারা যদি দেখছো গাইস আমাকে একটু সাপোর্ট করবা। আজকের জন্য মিনি ব্লগটা এতটুকু, বাই বাই।